গোয়েনকার ধমকে বদলে গেল আইপিএলের আবহ। রাহুলের পদত্যাগ কি তাহলে সময় অপেক্ষা? বিপদে লখনৌ। আইপিএল মানেই টাকার পাহাড়। সেখানে মিচেল স্টার্কের মতো কোনো ক্রিকেটার 25 কোটি টাকা পেয়ে যান, আবার অনামী ক্রিকেটারও কোটিপতি হয়ে যান। এই টাকা দেন বিভিন্ন মালিকেরা, আর তারাই যে শেষ কথা সেটাই বুঝিয়ে দিলেন সঞ্জীব গোয়েনকা। মাঠের মধ্যে লোকেশ রাহুলকে যেভাবে তিরস্কার করছিলেন, তাতে আগামী দিনে আইপিএলে কোনো দলের অধিনায়ক হওয়ার আগে ক্রিকেটাররা দুবার ভাববেন। বিশেষ করে রাহুলের মতো ক্রিকেটারকে যদি এমনভাবে কথা শুনতে হয়, তাহলে তরুণ ক্রিকেটারদের সঙ্গে কি হতে পারে একবার ভেবে দেখুন তো। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে বুধবার ম্যাচ ছিল লখনৌ সুপার জায়ান্টসের। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে 165 রান তোলে লোকেশ রাহুলেরা। জবাবে ব্যাট করতে নেমে 9.4 ওভারে জয়ের জন্য রান তুলে নেয় হায়দ্রাবাদ। 62 বল বাকি থাকতে 10 উইকেটে ম্যাচ জিতে নেয় ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। তাদের সেই ব্যাটিং দেখে অবাক ক্রিকেট মহল। কিন্তু গোয়েনকা খুব সহজভাবে এই হার হজম করতে পারেননি। তিনি দলের অধিনায়কের সঙ্গে মাঠের মধ্যেই বেশ যুদ্ধংদেহী মেজাজে কথা বললেন। রাহুল তাকে বোঝানোর চেষ্টাও করতে পারেননি। বৃহস্পতিবার তার রেস রয়ে গেল। সন্ধ্যের দিকে রাহুলের আগামী ম্যাচে অধিনায়ক থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। পরের আইপিএলে হয়তো বদলে যাবে দলও। কি ঘটেছিল বুধবার ম্যাচের পরই গোয়েনকা নেমে আসেন মাঠে। বাউন্ডারির ধারে দাঁড়িয়ে রাহুলকে হাত নেড়ে নেড়ে অনেক কিছু বোঝাতে থাকেন। তার আচরণ দেখেই বোঝা যাচ্ছিল দলের এই হারে তিনি খুশি নন। কিছু কিছু ক্রিকেটারের দিকে হাত দেখিয়ে ইঙ্গিত করতে থাকেন গোয়েনকা। তার গলার স্বরও যে বেশ উঁচু ছিল সেটা বোঝা গিয়েছে ভিডিও দেখে। গোয়েনকার দাপটের সামনে রাহুল কিছুই বলতে পারেননি। তিনি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন, গোয়েনকার কথা শুনছিলেন। পরে কোচ জাস্টিন ল্যাঙ্গারকেও বেশ কিছু কথা বলেন গোয়েনকা। সেই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া মাত্র সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। ভারতীয় দলের একজন ক্রিকেটারের প্রতি দল মালিকের এমন আচরণে খুশি হতে পারেনি সমর্থকেরা। তাদের দাবি, দলের হারে মালিকের রাগ হতেই পারে, সেটা তো সাজঘরে ফিরেও বোঝানো যেত। মাঠের মধ্যে সবার সামনে এভাবে রাহুলকে অপমান করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ভাষা হারিয়েছিলেন রাহুল। গোয়েনকার কথা শোনার আগে যদিও ভাষা হারিয়ে ফেলেছিলেন রাহুল। পুরস্কার বিতরণের অনুষ্ঠানে এসে রাহুল বলেন, কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। এরকম ব্যাটিং আগে টিভিতে দেখেছে, কিন্তু আজ অবিশ্বাস্য ব্যাটিং দেখলাম। প্রতিটা বলই ব্যাটের মাঝখানে লেগেছে বলে মনে হচ্ছিল। ওদের দক্ষতাকে কুর্নিশ জানায়। 6 মারার দক্ষতায় প্রচুর শান দিয়েছে বলেই মনে হচ্ছে। দ্বিতীয় ইনিংসে পিচ কেমন আচরণ করেছে সেটার বোঝার সুযোগই পেলাম না। প্রথম বল থেকে ওরা যেভাবে মারতে শুরু করলো তাতে ওদের থামানো কঠিন ছিল। ম্যাচ হেরে যাওয়ার পর আলাদা করে দলের পক্ষ থেকে কোনো বার্তা সাধারণত দেখা যায় না, কিন্তু বুধবারে হারের পর তেমনটা দেখা গেল। অনেকে মনে করছেন গোয়েনকা এবং রাহুলের বাক্যলাপের কারণেই এমন বার্তা দেওয়া হয়েছে। তবে গোয়েনকা রাহুল বাদানুবাদ কোনো কথা লেখা নেই সেই বার্তায়। হারের পর সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেই বার্তা। লেখা হয়েছে, এই ম্যাচের পর আমরা সবাই ব্যথিত, কিন্তু উপকলে যারা নীল পতাকা নিয়ে হাজির হয়েছিলেন তাদের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। এই হারের পরও সমাজ মাধ্যমে প্রত্যেকের পোস্ট মন ছুঁয়ে গিয়েছে। গত 2 বছর ধরে অনেক দৃঢ়প্রতিজ্ঞ মনোভাবের পরিচয় দিয়েছে এই দল, আগামী দিনেও দেবে। এলএসজি ব্রিগেড আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সমালোচিত হয়েছেন মালিক গোয়েনকা। রাহুলের প্রতি গোয়েনকার ব্যবহার ভালোভাবে নেননি প্রাক্তন ক্রিকেটাররা। জিও সিনেমার স্টুডিও হাজির ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার তথা অধিনায়ক গ্লেন স্মিথ। তিনি প্রকাশ্যে গোয়েনকার রাগ দেখে অবাক। বলেছেন, মানছি যে উনি দলের মালিক, দলের প্রতি আবেগপ্রবণ হওয়ারই কথা। এই মুহূর্তে একটা ম্যাচ খেলে ওরা বিধ্বস্ত। ক্রিকেটাররাও আবেগ নিয়ন্ত্রিত করতে পারছে না। এমন অবস্থায় এই ধরনের কথাবার্তা রুদ্ধদ্বারে হওয়া উচিত ছিল। তিনি আরও বলেছেন, এখন চারিদিকে এত ক্যামেরা রয়েছে, কোনো কিছুই দেখাতে ছাড়ছে না। কেএল রাহুল এবার সাংবাদিক বৈঠকে যাবে, আরও অনেক কাজ রয়েছে ওর। এখন তো কোনো আলোচনা করারই দরকার নেই। গোয়েনকার আচরণে খুশি হতে পারেনি বিরাট কোহলির বেঙ্গালুরুর প্রাক্তন কোচ মাইক হেসেনও। তিনি বলেছেন, গোয়েনকার কি মাথা ঠিকভাবে কাজ করছে না? নিজের চিন্তাভাবনার কথা বলছেন সেটা তো বুঝলাম, উল্টো দিকে কেএলও তো বলছে আপনি অপেক্ষা করুন, আমাদের কি করতে বলছেন সেটা মাথায় ঢুকছে না। ধোনির নেতৃত্বে কোপ। 2017 সালে সানরাইজিং পুনে সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেবার খারাপ পারফরমেন্সের কারণে ধোনির থেকে নেতৃত্ব কেড়ে নিয়েছেন গোয়েনকা। স্টিভ স্মিথকে দিয়েছিলেন নেতৃত্বের ভার। অনেকেই সেই ঘটনা ভালোভাবে নেননি। আলোচনা এবং সমালোচনা হয় বিস্তর, তবু নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন গোয়েনকা। পরে বলেছিলেন, সংবাদ মাধ্যম এবং সমাজ মাধ্যমে যে কেউ যা খুশি বলতে পারে, আমি সবার মতামত সমীহ করি, কিন্তু কেন এই সিদ্ধান্ত নিয়েছি তা জনসমক্ষে আলোচনা করার দরকার আছে বলে আমি মনে করি না। সবসময় সব সিদ্ধান্ত জনপ্রিয় নাও হতে পারে। নেতৃত্ব হারাতে পারেন রাহুল। প্রকাশ্যে অপমানিত হয়ে রাহুলের নেতৃত্ব ছাড়া সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রের খবর। রাহুল নিজে সম্ভবত গোয়েনকার দলের হয়ে আর খেলতে আগ্রহী নন। অন্যদিকে আগামী বছর আইপিএলের নিলামের আগে রাহুলকে ছেড়ে দিতে পারে লখনৌ ফ্র্যাঞ্চাইজিও। এই পরিস্থিতিতে ভারতীয় দলের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটারের নেতৃত্বে ইস্তফা দেওয়ার সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। আইপিএলের এক কর্তা বলেছেন, দিল্লির বিরুদ্ধে পরের ম্যাচের আগে 5 দিন সময় রয়েছে। কোনো পক্ষই যখন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, মনে হচ্ছে রাহুল নেতৃত্বে ইস্তফা দিয়ে দেবে। শেষ 2টি ম্যাচ আর টস করতে যাবে না। ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ ওর ইস্তফা গ্রহণ করে নেবেন বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, 2022 সালে নিলামের আগে রাহুলের সঙ্গে রেকর্ড 17 কোটি টাকায় চুক্তি করেছিল লখনৌ ফ্র্যাঞ্চাইজি।
বুধবারের ম্যাচের পর রাহুলের সঙ্গে গোয়েঙ্কার সম্পর্ক তলানিতে পৌঁছেছে বলে জানিয়েছেন ওই কর্তা। আপনার কি মনে হয় এরপর কেএল রাহুলকে কি লখনৌ সুপার জায়ান্টসের নেতৃত্ব ছেড়ে দেওয়া উচিত? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।